আসসালামু আলাইকুম বন্ধুরা। লাইভ উইথ সাগর বিডি থেকে আজকে আপনাদের দেখাবো আমার লাউ গাছের চাষ, সম্পূর্ণ কীটনাশক ছাড়া এবং একদম প্রাকৃতিকভাবে করা। এই লাউ গাছটা আমি বান বা মাচার উপরে চাষ করেছি। এতে গাছ ভালোভাবে বিস্তার লাভ করতে পারে এবং রোদ ও বাতাস ঠিক মতো পায়, আর ফলন অনেক বৃদ্ধি পায়। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাছে ফুল আসছে এবং প্রতিটি ডগায় ডগায় জালি পড়েছে এবং প্রত্যেকটা লাউ স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং আমি এখানে কোনো ধরনের রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার করিনি, প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ যত্ন নিয়েছি। এখানে আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে জৈব সার এবং নিয়মিত বিকালে পানি দেওয়া, গাছ পরিষ্কার রাখা এবং গাছের যত্ন নেওয়া। এই জাতের লাউ খুবই ফলনশীল। এটা হাইব্রিড এবং এটা হচ্ছে হাজারি লাউয়ের একটি অনন্য জাত। এক একটা গাছে অনেক লাউ ধরেছে এবং আকারও বেশ ভালো হচ্ছে। স্বাদও প্রাকৃতিক থাকার কারণে এতে বিষাক্ত কিছু ব্যবহার করা হয়নি। যারা বাড়ির ছাদে কিংবা উঠানে জমিতে লাউ গাছ চাষ করতে চান তারা চাইলে এভাবে বান করে সহজেই চাষ করতে পারেন। এতে জায়গাও কম লাগে আর ফলনও বেশি হয়। এবং এর পাশাপাশি রয়েছে আমার কিছু সিমের নতুন জাত, এগুলো আমি ট্রায়াল হিসেবে এবছর লাগিয়েছি। এবং অপর পাশে এবং আরো কিছু লাউ গাছ আছে যেগুলো আবারও দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, একটা লাউ, একটা এই যে প্রতিটা ডগায় ডগায় ফুল আসছে এবং এগুলো নষ্ট হয় না। অন্যরা করে কি যে আপনার এগুলো কীটনাশক ব্যবহার না করলে বা স্প্রে ব্যবহার না করলে এই লাউগুলো দাঁড়ায় না, কিন্তু আমি করি যে আপনার প্রতিটি ফুল এই ছোঁয়ানো লাগে, ঠিক আছে, ফুল ছোঁয়ানোর কারণে প্রতিটি লাউ দাঁড়িয়ে যায় এবং এগুলো অনেক বড় হয়। তো আপনাদের কারো যদি এমন কোনো ধরনের সমস্যা হয়ে থাকে যে লাউ গাছ হয়েছে কিন্তু লাউ দাঁড়াচ্ছে না, তাহলে আপনাদের করণীয় হচ্ছে মদ্দা যে ফুলগুলো, পুরুষ ফুলগুলো আপনাদের নারী ফুলে স্পর্শ করা লাগবে, ঠিক আছে, তাহলে আপনাদের গাছে লাউ আসবে। আপনারা একটু দেখুন কি পরিমাণ সুন্দর গাছ, প্রচুর এমন কোন জায়গা নেই যেখানে ফুল ফুটেনি, প্রচুর পরিমাণে ফুল আসছে এবং লাউয়ের ধরন অনেক ভালো। তো ভালো লাগলে আপনারা লাইক করবেন।